ডান্স বাংলা ডান্সের সেই ছোট্ট সদস্য রোদ্দুরকে মনে আছে, যার চঞ্চলতা এবং প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। আজ সেই ছোট্ট রোদ্দুর এখন হাসপাতালের বিছানায়। সম্প্রতি তার একাধিক ছবির সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। সঙ্গে জানানো হয়েছে তার ফুসফুস কার্যত বিকল। ফুসফুসে গুরুতর সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রোদ্দুরের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগৎ এবং দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ডান্স বাংলা ডান্সের মঞ্চে নিজের পারফরমেন্সের পাশাপাশি চঞ্চল স্বভাবের জন্য পরিচিত ছিল এই শিশু শিল্পী। সেই রোদ্দুরকে আইসিইউতে দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। রোদ্দুরের পরিবারের তরফ থেকে জানানো হয়, প্রায় 10 দিন আগে হঠাৎ করেই রোদ্দুরের শরীর খারাপ হতে শুরু করে। সেদিন স্কুল থেকে ফিরে রোদ্দুরের নর্মালি যেমন রুটিন থাকে, খাওয়া দাওয়া সব করেছিল, রাতে ঘুমিয়েও পড়েছিল। কিন্তু রাত 1:30টার সময় হঠাৎ করেই ওর খুব জ্বর আসে। প্রথম দিকে ডাক্তাররা সাধারণ ভাইরাল জ্বর বলেই মনে করেছিলেন। কয়েকদিন পরেও জ্বর কমছিল না। এরপর রক্ত পরীক্ষাতেই ধরা পড়ে যে রোদ্দুরের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। ফুসফুসের ভিতরেও গুরুতর সমস্যা দেখা দিয়েছে। লাংসের মধ্যে জল ও পুঁজ জমেছে। বর্তমানে চিকিৎসকরা ড্রেনের মাধ্যমে জমে থাকা পুঁজ বার করার চেষ্টা করেছেন, রিপোর্ট করতে দিয়েছিলেন। সেটা আসার পরই বোঝা যাবে অপারেশন করতে হবে কিনা। রোদ্দুরের শারীরিক অসুস্থতার কথা শুনে দেখতে চান অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি বলেন, রোদ্দুরকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তার থেকে এখন অনেক ভালো আছে। হাসপাতালে যাওয়ার আগে ভিডিও কলে কথা হয়েছিল, তখনই রোদ্দুর তাকে দেখতে যাওয়ার কথা জানিয়েছিল। অঙ্কুশ বলেন, আমার কাছে এখনো ওর পাঠানো ভয়েস নোটটা আছে। ও বলেছিল, অঙ্কুশ আঙ্কেল তুমি কখন আসবে? আমরা সবাই চাই ও খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। ডান্স বাংলা ডান্সের পুরো টিম এই কঠিন সময়ে রোদ্দুর এবং তার পরিবারের পাশে রয়েছে। সবাই মিলে শিশুটির দ্রুত আরোগ্য কামনা করছেন।